আসসালামু আলাইকুম। চিকেন ভেজিটেবল স্যুপ মানে কি আধা ঘন্টা ধরে চিকেন স্টক তৈরি করা, অনেক জোগাড় যন্ত্র করে তবেই রান্না করে খাওয়া? না, একদমই না। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করা যায় খুব সহজেই, মাত্র 10 মিনিটেই। আর তাই ব্যস্ত জীবনে আমার আজকের আয়োজন মাত্র 10 মিনিটেই সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল স্যুপ। তো আর দেরি না করে চলুন চলে যাই রান্নায়। চিকেন ভেজিটেবল স্যুপ বানাতে প্রথমেই লাগছে চিকেন। তো আমি এখানে 1/3 কাপ মুরগির বুকের মাংস কেটে কেটে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিকন চিকন করে নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু সবজি। তো প্রথমে নিয়েছি রসুন কুচি। আমি এখানে একটা রসুন কুচি করেছি। আর নিয়েছি গাজর কুচি, নিয়েছি স্প্রিং অনিয়ন, কিছুটা বাঁধাকপি কুচি, সবুজ ক্যাপসিকাম, টমেটো, একটা কাঁচামরিচ, আর কিছুটা লাল ক্যাপসিকাম। কোন সবজিটা ব্যবহার করবেন এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হাতের কাছে যে সবজিটা রয়েছে সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন এই স্যুপটি। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা রান্নার তেল দিলাম। তবে এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করলে সবথেকে ভালো হয়। তো তেলটা গরম হতেই আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা রসুন কুচি করে নিয়েছিলাম। রসুনটা হালকা গোল্ডেন হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মাংসের টুকরো। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আমার কিছু ব্যাচেলার ও স্টুডেন্ট ফ্রেন্ড রয়েছে, বিশেষ করে তাদের জন্য এই শর্টকাট রেসিপি। আশা করছি কাজে লাগবে। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি ও বাঁধাকপি কুচি। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে হেলদি ইফতার, চিড়ার কাস্টার্ড ডেজার্ট, ফ্রুট কাস্টার্ড, গাজরের বরফি, বুন্দিয়া, ছোলা, পেঁয়াজু, ঈদ স্পেশাল নওয়াবি সেমাই সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও হেলদি রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংস ও সবজিটা একটু ভেজে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। আমি এখানে 4 জনের জন্য স্যুপ তৈরি করব, সুতরাং আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিলাম, এখান থেকেই কিন্তু আপনার চিকেন এবং ভেজিটেবলের যে স্টক সেটা তৈরি হবে। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। জাস্ট কিছুটা বলক এসে গেলেই সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, আর লাল কালারের ক্যাপসিকাম, এই যে স্প্রিং অনিয়ন, যে আমাদের পেঁয়াজের গাছটা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আবারও আমি মাত্র 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই 2 মিনিটেই এই বাকি সবজিটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি খুব ছোট ছোট করে এগুলোকে কেটে নিয়েছি। এই ফাঁকে একটি বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে মিশিয়ে রাখছি। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি চিলি সস 3 টেবিল চামচ পরিমাণে, টমেটো সস দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ।
1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো স্যুপটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই স্যুপের যে ঘনত্বটা আছে সেটা বাড়ানোর জন্য আমি কর্নফ্লাওয়ারটা আবারও একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়েই এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি ব্যবহার করছি স্যুপের ঘনত্বটা বাড়ানোর জন্য। যারা এভাবে খেতে চান তবুও হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যারা হেলদি ইফতার খেতে পছন্দ করেন তারা ইফতারের টেবিলেও রাখতে পারেন এই হেলদি স্যুপ। এই তো খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল হেলদি একটা চিকেন ভেজিটেবল স্যুপ রেসিপি। গরম গরম আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর আমার রেসিপি আপনাদের এতটুকু উপকার করতে পারলেই আমার কষ্ট সার্থক। আর এ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।